মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। কয়েক সপ্তাহের যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার পর নতুন করে সামরিক হামলা জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে পুরো অঞ্চলে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একাধিক আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে ইরানের ৮০টিরও বেশি সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, উপকূলীয় রাডার, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নৌ সক্ষমতা দুর্বল করা। অন্যদিকে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, সংশ্লিষ্ট জাহাজগুলোকে আগে নিরাপদ পথ অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের দাবি, জাহাজগুলো সতর্কবার্তা উপেক্ষা করে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল, যেখানে সমুদ্রের পাতা মাইল অপসারণের কাজ চলছিল। এই হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, তখনও দুই দেশের মধ্যে শান্তি আলোচনা চলছিল। মাত্র ৩ সপ্তাহ আগে ৬০ দিনের একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল ওয়াশিংটন ও তেহরান। সেই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং ইরানের তেল রপ্তানির ওপর কিছু নিষেধাজ্ঞা সাময়িক শিথিল করার কথা ছিল। এখন উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সেই সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলছে। ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কের আঙ্কারায় গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে করা সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে, যদিও তিনি আলোচকদের আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে পারেন বলে জানিয়েছেন। তবে তার মতে বর্তমান পরিস্থিতিতে সেই আলোচনা খুব বেশি ফলপ্রসূ হবে না। ট্রাম্পের বক্তব্যের পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৬% বেড়ে ব্যারেল প্রতি $৭৮ পৌঁছে যায়। একই সঙ্গে ইউরোপের শেয়ার বাজারে দর পতন এবং ডলারের মূল্য বৃদ্ধি পায়। মার্কিন হামলার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেয় ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের আলী সালেম বিমান ঘাঁটি সহ ৮৫টি সামরিক স্থাপনার লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি একটি MQ-9 ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে আইআরজিসি। সামরিক অভিযানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির উপর দেওয়া সামরিক নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা প্রত্যাহার করেছে। ফলে ইরানের অর্থনীতিতে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, কারণ দেশটির বৈদেশিক আয়ের সবচেয়ে বড় উৎস তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতি ও শান্তি সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এই হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে তৈরি হওয়া আস্থার ভিত্তি ভেঙে গেছে। একই সঙ্গে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে প্রয়োজনীয় জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। নতুন এই সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। ন্যাটো মহাসচিব মার্ক রুটে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন জানালেও উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC, কাতার, কুয়েত, ওমান, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত ও মিশর উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তাদের মতে, সামরিক উত্তেজনা বাড়লে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর বড় প্রভাব পড়বে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষই এখন শক্ত অবস্থান প্রদর্শন করলেও পূর্ণমাত্রা যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চাইতে পারে। তবে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।